আমরা যে কোনো বিপদে তার কি ঝাঁপিয়ে পড়বে এবং সে যদি দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনা কয়েক প্রকার না, এর মধ্যে দুর্ঘটনা হচ্ছে একটা যে বিকলাঙ্গ, যে স্থায়ী কি বিকলাঙ্গ, তার কাজ করার কি ক্ষমতা নেই, তারকে সংগঠনের পক্ষ থেকে কি তাকে নগদ অনুদান 10,000 টাকা ঘোষণা করে। কত? 10,000 টাকা। সে যে কোনোভাবে যে কোনো দুর্ঘটনায়, সে সেটা কর্মক্ষেত্রে আইসা যে কোনো অন্য একটা গাড়িও তারা মেরে দিতে পারে, আসার সময় বা যাওয়ার সময় মেরে দিতে পারে, আর নিজে ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হইতে পারে। কিন্তু তার স্থায়ী অক্ষমতা মতো যদি এরকম কোনো ইয়া হয়, তার জন্য কি 10,000 টাকা আমরা প্রাথমিক চিকিৎসা বাবদ সংগঠন দেব। এরপরে আপনার দ্বিতীয় অপশন হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যে ফেডারেল আছে কল্যাণ ফান্ড শ্রমিকদের জন্য, সেই কল্যাণ ফান্ডের থেকে আমরা সংগঠনের পক্ষ থেকে যা যা করণীয় করা আমরা করব। সেখান থেকে সরকার একটা অনুদান দেয়, সেই অনুদানটাও আমরা পাওয়া দিতে কি সক্ষম হব। সেটা সরকার যেটা দিব সেটা তার আওতার উপরে ভিত্তি করে দিবে। হ্যাঁ, সেটা পরিমাণটা কত হবে, সেটা সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত সরকার দেয়। এটার পরিমাণ কি কমও হতে পারে, মানে তার পাওয়ানোর জন্য সে তো অবশ্যই ট্রেড ইউনিয়নের সদস্য হতে হবে, তার ডকুমেন্টস থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। সেই ডকুমেন্টস প্রমাণ যা যা লাগে সেইগুলো আমরা সংগঠন থেকে কি তাকে সহায়তা করব। এবং বাংলাদেশ সড়ক পরিবহনের একটা কল্যাণ ফান্ড আছে, সেইখানে একটা চালক যদি আজীবনের জন্য পঙ্গুত্বকরণ করে, তার জন্য 5 লক্ষ টাকার একটা কি ফান্ড আছে। সেই ফান্ডটাও আমরা কি পাওয়া দেওয়ার জন্য চেষ্টা করি, যা যা করা দরকার আমরা তা করি। আমি কি কথাটা বুঝতে পারছি? অবশ্যই। একটা হচ্ছে সরকার থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত একটা অনুদান, আরেকটা হচ্ছে সড়ক পরিবহনের থেকে 5 লক্ষ টাকার একটা অনুদান। যেহেতু আমাদের এটা রেজিস্টার্ড ইউনিয়ন, আমরা সেটা পাবো। এটা আমাদের ইউনিয়ন চেষ্টা করলে আদায় করা সম্ভব, এই জন্য আমরা সেটা উল্লেখ করি। আর আমরা ওই যে বললাম, যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা কি তার চিকিৎসা বাবদ প্রাথমিকভাবে 10,000 টাকা সহায়তা। বুঝতে পারছেন? সেটা কিন্তু আগে আমরা কখনোই ওয়াদা করিনি, এখন করছি কি লেগে যে আপনাদের মতো মানুষরা কি আমাদের পাশে দাঁড়াইছে। ভবিষ্যতে আপনাদের দেখা দেখি আরও বন্ধুরা কি আসবে। এখন আমাদের সম্পর্কটা কি বাড়বে গভর্নমেন্ট, তাইলে আমরা দিলে সমস্যা কি? এখন আমরা 10,000 টাকা ঘোষণা করছি, ভবিষ্যতে আমরা আরও বেশিও করতে পারবো না? আমি বুঝতে পারছি না? আর কিছু বোঝার আছে? এই সুবিধাটা আমরা কার্ডে লিখে দিচ্ছি। তবে তার নিয়মিত 2 বছরের চাঁদা পরিশোধ থাকতে হবে। 6 মাসের চাঁদা যদি কারো বকেয়া হয়, তাইলে তার কি আপনি চাইলে ভাঙ্গে চাঁদা দিতে পারেন, ডিজিটাল কার্ড ছাড়াও ওই বইয়ে উঠায় নেবেন। কিন্তু ওই যে 6 মাসের চাঁদা যদি বকেয়া থাকে, তাহলে কিন্তু আপনার কি সদস্যপদ আপনি নিজেই দাবি করতে পারবেন। তাহলে ওই সুবিধার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আপনি যদি চাঁদা পরিশোধ না থাকে, তাহলে তো আপনি সদস্যই না। আর সদস্য যদি না থাকেন, তাহলে আপনি এই ওই যে আমরা যে সুবিধার কথাটা বলছি, এই সুবিধার কোনোটাই সুবিধা থেকে বঞ্চিত।